আমার যে ধন ছিল সে ধন তো আমি হারিয়ে ফেলেছি। তোমাকে আর যা বলবার আমি ওরাকে বলবো। পুরুলিয়ার বড়বাজার ব্লকের তুমরশোলের বান্দরি গ্রামে পৌঁছে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিহত পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতোর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে আকাশপথে আসেন তিনি। গ্রামের অস্থায়ী হেলিপ্যাডে অবতরণের পর সরাসরি শোকস্তব্ধ পরিবারের বাড়ির দিকে রওনা দেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এলাকা জুড়ে কড়া নিরাপত্তা, ভিড় জমিয়েছেন স্থানীয় মানুষও। পরিবারের পাশে দাঁড়িয়ে কি বার্তা দেন তিনি, এখন সেদিকেই তাকিয়ে পুরুলিয়া। না, বার আর আমার ছেলা পাঠাবো না, আমরা মাটিতে পড়ে রইব। আমারও দুটো ছেলের ব্যবস্থা করে দেন। আমার এই এতটুকু, আর আমার অন্য কিছু নাই। তার বাবা রয়েছেন, তার মা রয়েছেন, তার এক বোন রয়েছে। সুখেনরা 3 ভাই ছিল এবং বেশি তো বয়স না, 30-31 বছর বয়সের একটা তরতাজা যুবক। আমাদের তরফ থেকে যতটুকু বলার, আমি মুখ্যমন্ত্রীকে নিজে অনুরোধ করব এবং তিনি ইতিমধ্যেই বলেছেন, আমি আবার কলকাতা ফিরে গিয়ে তাকে বলবো যে যারা ধরা পড়বে তাদের যেন বেল না হয়, সেটা আমাদের সুনিশ্চিত করতে হবে। আর যে 2 ভাই কাজ করত তাদের সাথে আমার কথা হয়েছে, তারা আমাকে বলেছে যে আমরা আর ওখানে ফিরে যেতে চাই না। তো আমরা দলগতভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও তাদের আবেদন রাখবো যে তাদের 2 ভাইয়ের যেন চাকরি বা কর্মসংস্থানের ব্যবস্থা আমাদের মানবিক রাজ্য সরকার আগামী যত দ্রুত সম্ভব তাদের এখানেই করে দেয়, যাতে তাদের পুরুলিয়ার মাটিতেই তারা থাকতে পারে এবং বাইরে তাদের যাওয়ার কোনো দরকার না পড়ে। আমরা কারোর কাছে মাথা নোয়াবো না। আর তারা তো আজকে যায়নি, ওর বড় ভাই আমাকে বলছে 2009 সালে গেছে। অনেক রাজনৈতিক দলের অনেক নেতারা অনেক বড় বড় কথা বলছে যে পেটের দায় যেতে হচ্ছে, তাহলে রাজ্যে কর্মসংস্থান হচ্ছে না কেন? 2009 সালে গেছে। আর তাদের যুক্তিতেই যদি আমি ধরি, ভারতবর্ষে গত 14 বছরে 3.5 কোটি ভারতীয় দেশ ছেড়ে চলে গেছে, অন্য দেশে পেটের দায়ে কাজ করছে। তাহলে তাদের যুক্তিতেই যদি আমি ধরি, তাহলে পেটের দায়ে যে দেশ ছেড়ে কেউ আমেরিকা, কেউ সিঙ্গাপুর, কেউ দুবাই, কেউ কুয়েত, কেউ অন্যান্য দেশে যারা গিয়ে কাজ করছে, তাহলে তাদের ব্যর্থতাও তো এখানে কেন্দ্রে যে রাজনৈতিক দল ক্ষমতায় রয়েছে তার।